আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো অনেক বছর পরে এই তো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আমাদের বাসায় প্রায়ই রান্না করা হতো। বাট বিয়ে হওয়ার পরে আসলে তেমন একটা রান্না করা হয়ইনি। ডাঁটা দিয়ে অন্য মাছ খাওয়া হয়েছে, বাট চিংড়ি মাছটা রান্না করিনি। এই তো আজকে অনেক বছর পরে রান্না করলাম, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আজকে একটু পেঁয়াজটা দিয়ে নিয়েছি তেলের সাথে। আমি একটু চিংড়িটা ভেজে নেব, সেজন্য একটু সামান্য হলুদ দিয়ে চিংড়িটা আগে ভেজে নিচ্ছি আমি। দেন এতে আমি সব মশলা দিয়ে দেবো, এই যেখানে আদা রসুন পেস্ট, হলুদ মরিচ লবণ ধনে গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব মশলার সাথে চিংড়ি মাছগুলোকে। এই তো চিংড়ি মাছগুলো প্রায় কষানো হয়ে এসছে। এই পর্যায়ে আমি যে কেটে রেখেছিলাম ডাঁটা এবং আলু, সেগুলো এখন দিয়ে আর ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছের সাথে। ছোটোবেলা থেকেই ডাঁটা তেমন একটা পছন্দ ছিল না আমার, বাট এখন খারাপ লাগে না, আসলে ভালোই লাগে। তো আগে ডাঁটা রান্না করলে আমি বাসায় খেতে চাইতাম না, তো এখন ভালোই লাগে। পোয়া মাছ দিয়ে রান্না করা হতো, তো চিংড়ি মাছ দিয়ে অনেক দিন পরে করলাম, খুবই ভালো লেগেছে খেতে। অনেক দিন না, অনেক বছর পরে আসলে রান্না করলাম। চিংড়ি মাছ দিয়ে খাওয়াই হয় না ডাঁটা দিয়ে। এই তো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি এখন পানি দিয়ে দেবো, একটু গরম পানি দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিব আমি। এ তো প্রায় হয়ে এসছে মাছ তরকারিটা ডাঁটা দিয়ে। এই পর্যায়ে এসে আমি এখন জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। জিরার ফাঁকিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। রান্না অলরেডি হয়ে এসছে, সো এই পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে দিব। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, স্মেলটা বের হওয়া পর্যন্ত এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এই তো আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে তরকারিটা, মাশাআল্লাহ। দেখুন কত সুন্দর হয়েছে। তো একই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব, রান্নাটা হয়ে গেছে আমার। এই তো আমার তরকারির ফাইনাল লুক, ডাঁটা দিয়ে চিংড়ি, মাশাআল্লাহ। খেতেও অসম্ভব টেস্ট হয়েছে, দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।